সকাল সকাল সবাইকে সুপ্রভাত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ সকালবেলায় অনেক তাড়াতে রয়েছি, কারণ আজকে যাব বিয়ে বাড়িতে। কোথায় যাচ্ছি, কার বিয়েতে যাচ্ছি সবই জানতে পারবে। তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এরকমভাবে বিয়ে বাড়িতে কিন্তু আমরা এই প্রথমবার মজা করলাম, আর প্রত্যেকটা মানুষকে এরকমভাবে মজা করতে প্রথম দেখলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন সকালবেলা তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি, কারণ আজকে একটু বিকেল বিকেল বিয়ে বাড়িতে যাব, কারণ ওখান থেকে সবাই মিলে একসঙ্গেই বরযাত্রী যাব। তার জন্য ঝটপট করে বাড়ির কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আবার কয়েকদিন ওখানে গিয়ে থাকার প্ল্যানিংও আছে। তো চলো দেখা যাক কতটা কি করা যায়। তো এখন সকালবেলা জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম, আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম। রিসেপশনের দিন ব্রাইডকে আমি সাজাবো, তার জন্য সমস্ত কিছু মেকআপ প্রোডাক্ট গোছগাছ আছে। আবার আমাদের নিজস্ব জামা কাপড় গোছাতে হবে। বিয়েবাড়ি বলে কথা, একটা দুটো জামা কাপড়ে তো হবে না, না প্রত্যেকটা রিচুয়ালসে আলাদা আলাদা করে সাজতে হবে। তার জন্য অনেক জামা কাপড় গোছাতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে আজকে কাজগুলো সেরে নিচ্ছি। তো এখন আমি বিছানাগুলো তুলে নিচ্ছি, নিয়ে এরপর এইগুলোকে একটু কিছুক্ষণের জন্য রোদে বার করে দেবো। শীতকালের দিন আমি কিন্তু এইটা প্রতিদিনই করে থাকি। তো বন্ধুরা, ওদিকে আমার সমস্ত কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু এই ঘরটা মুছে নিলেই এখনকার মতো কাজ কমপ্লিট। তো চলো আমি ঝটপট করে এগুলো মুছে নিই, তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখো আমার সমস্ত কাজবাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেব। আমাদের বাড়ি সবাই যাচ্ছে, তো চলো ঝটপট করে রেডি হয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। এটা কিন্তু বিয়ে বাড়ির সাজ নয়, এটা পরে পিসির বাড়ি যাব, ওখান থেকে রেডি হব। তো চলো ঝটপট বেরিয়ে পড়ি, একেবারে বিয়ে বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি। তারপরে দেখো বিয়েও শুরু হয়ে গেছে, হাফ রিচুয়ালস কমপ্লিট হয়ে গিয়েছে। আর বিয়ে বাড়ি বুঝতেই পারছো, হাফ সময় ভিডিও করতেই ভুলে গেছি। কিছু কিছু ভিডিও তুলেছি, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো এখন খই পোড়ানো হচ্ছে, এরপর সিঁদুরদান হবে, তারপর বিয়ে কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা এখন দেখছো পরের দিন সকালবেলা, আর ওই পেছনে দেখতেই পেলে বিয়েবাড়ির প্যান্ডেল দেখা যাচ্ছে। আমরা মেন রাস্তার সামনে এগিয়ে যাচ্ছি বর বউ দুজনকে বরণ করে আনতে। ওখান থেকে ফোন এলো, দুজনে বেরিয়ে পড়েছে, তাই আমরা আর বেশি না দেরি করে তাড়াতাড়ি চলে এলাম। আর এখানে মল্লিকা, আমি, দিদি সবাই মিলে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। বর বউয়ের বাড়ি খুব একটা বেশি ডিস্টেন্স নয়, তার জন্য তাড়াতাড়ি চলে আসছে। তো দেখতেই পাচ্ছ বরের গাড়ি চলে এসেছে, আমরা সবাই মিলে রেডি তাদের বরণ করে নিয়ে আসতে। তো বন্ধুরা এখন আমরা সবাই মিলে ওদেরকে নিয়ে বাড়িতে চলে এলাম। আর তারপর যেসব নিয়মগুলো আছে, তো দেখো এখন বরণ শুরু হয়ে গিয়েছে। এরপর যা যা নিয়ম আছে সমস্তটাই হবে, তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এখানে দেখো বর বউ কলা পুকুরে চলে এসেছে, আর এখানে এসে যে কড়ি খেলার নিয়ম সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এখানেও কিন্তু দারুণ আনন্দ হচ্ছিল। আর এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি এই দাদার গান শুনতে। তো দেখতেই পেলে দাদা কত সুন্দর গান করছে, আর এখানে দেখতে পাচ্ছ কত দর্শক তাদেরকে দেখার জন্য। আর এখানে এই দিদি ভাই আর মল্লিকা আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার গান শুনছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও।
তো এটা হচ্ছে বৌভাতের দিন সকালবেলা। এখন ভাত কাপড়ের রিচুয়াল শুরু হয়ে গিয়েছে। আমি শুনতে পেলাম না। এবার কাপড়টা দাও। হ্যাঁ, ভাতের ওপরেই দাও প্রথমেই। তো বন্ধুরা, এখন দাদা নতুন বউয়ের হাতে ভাত কাপড়ের তালা তুলে দিল। আর নতুন বউ কিন্তু একটু লাজুক, সে প্রথম যদিও বা এসেছে। তো যাই হোক, এখন দেখো নতুন বউ দাদাকে প্রণাম করছে। আর সেগুলো নিয়েও আমরা আনন্দ, হাসি, মজা, দারুণ মজা করছি। তো এখানে এখন দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে। এরা খেয়ে নিলে তারপরে কিন্তু আমরা খেতে যাব। তো এরপর আবার বউকে সাজাতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন তাড়াতাড়ি করে নতুন বউকে রেডি করাতে বসেছি। এখন ওই ঘড়িতে বাজে দুপুর 3টে মতো। এখন থেকে না স্টার্ট করলে ওই সন্ধ্যের মধ্যে কমপ্লিট করতে পারবো না। আমি মেকআপ করিয়েছি, তার সঙ্গে কিন্তু মল্লিকা আর মৌমিতা সমানে আমার সঙ্গে হেল্প করে গিয়েছে। তো চলো পুরো মেকআপটা দেখে অবশ্যই কিন্তু জানিও মেকআপটা কেমন হয়েছে। আর তোমরা যদি তোমাদের স্পেশাল দিনগুলোতে এরকমভাবে সুন্দরভাবে সেজে উঠতে চাও, অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তো এখন দেখো পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নতুন বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এখন শাড়ি পরানোটা বাকি, আর হেয়ারটা প্রায় হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ নতুন বউ পুরো শাড়ি পরে গয়না পরে রেডি হয়ে চলে এসেছে। তো নতুন বউ একটু লাজুক, হাসতেই চাইছিল না, জোর করে বলে বলে তারপর আমরা হাসিয়েছি। তো এখন দেখতেই পাচ্ছ ফটোশ্যুট করা চলছে। আমরা সবাই মিলে গেটের সামনে চলে এসেছি ফটোশ্যুট করব বলে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর মল্লিকা বসে আছি। তো আমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো এখন সেই সন্ধ্যাবেলার স্পেশাল সময়টা। এখন দেখো বক্স বাজছে আর প্রত্যেকটা মানুষ কিভাবে নাচছে আর আনন্দ করছে। এখানে আমার মাম্মামও কিন্তু বাদ যায়নি, ও ডান্স করছিল আর এইভাবে আনন্দ করছে। আমি কিন্তু বিয়েবাড়িতে প্রথমবার দেখলাম এইভাবে সবাইকে আনন্দ করতে। সেই যে সন্ধ্যাবেলা থেকে স্টার্ট হয়েছে, এখনও কিন্তু এরা ডান্স করে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কিভাবে আনন্দ করছে এরা। তো যাই হোক, এরা তো আনন্দ করছে আর আমরা বউ যেখানে বসেছিল সেই জায়গাটায় দারুণভাবে সাজানো হয়েছিল। আর সেখানে আমরা অনেক ভিডিও নিয়েছিলাম। ভিডিও এডিট করতে গিয়ে দেখি সেই ভিডিওগুলো আমার ফোনেই নেই। তো যাই হোক, সেটা নয়, অন্য সময় দেখিয়ে দেওয়া যাবে। তো এখন অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এখন যাচ্ছি খেতে। কন্যাযাত্রী সবার খাওয়া হয়ে গিয়েছে, এখন কয়েকজন বাকি আছে। আমরা এই কজন খেলেই এখন শেষ। তো অনেক রাত হয়ে গিয়েছে, আমরা এবার বাড়ি যাব। তো আমি মল্লিকা এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আজকের মতো এইটুকু।